আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা অরেঞ্জ কেক ডেকোরেশন করব এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সুগার এবং পানি দিয়ে। এরপর এটা সুন্দর করে কেকের উপর লেয়ার করে দিয়েছি। লেয়ার করে দেওয়ার পর তার উপরে আমি বাটার ক্রিমের একটা লেয়ার দিয়েছি। এই অরেঞ্জ ফ্লেভার কেকে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কারণ ফুড কালার পার্সোনালি আমার অত একটা ভালো লাগে না। আমি জাস্ট রেড ভেলভেট কেকে শুধু ফুড কালার ইউজ করি, এছাড়া আমি অন্য কোনো কেকেই ফুড কালার ইউজ করি না। ক্রাম কোটিং করার পরে আমি এই কেকটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। 30 মিনিট পর ফ্রিজ থেকে কেকটা বের করে আমি ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি। আজকে আমি একটা ভিনটেজ কেক ডেকোরেট করব, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ভিনটেজ কেক একটা ডেকোরেট করার ট্রাই করব। আমি জানি না আমি কতটুকু পেরেছি, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার কেকটা কেমন হয়েছে, বিকজ আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি ভিনটেজ কেক বানিয়েছি। আর আমি হাতে কলমে কারো কাছ থেকেই কেক বানানো শিখিনি, আমার নিজের চেষ্টা ছিল, আগ্রহ ছিল এবং অনেক রিসার্চ করে আমি নিজেই কমপ্লিটলি এ টু জেড আমি কেক বানানো শিখেছি। আরও অনেক কিছু শেখার আছে, আমি বলবো না যে আমি সবই জানি, আমার আরও অনেক কিছু শেখার আছে, আমি এখনও শিখছি। আমি এই কেকে জাস্ট 2টা কালার ইউজ করেছি, আর 2টা কালারই কেকটার উপর অনেক ভালো ফুটেছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি আপনাদের একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনাদের ভিতর কারোর যদি খুব ইচ্ছা থাকে যে আপনি কেক বানানো শিখতে চান কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি কিন্তু চাইলেই আপনি ইউটিউব, ফেসবুক, গুগলে ঘাটাঘাটি করে আপনি কেক বানানো এ টু জেড খুব সুন্দরভাবে শিখতে পারেন, যদি আপনার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে তাইলেই। এই তো গল্প করতে করতে আমার কেক বানানো হয়ে গেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।